লোকটি থামছেন না, তার হাত চলছে কাজের গতিতে আর জিহ্বা চলছে জিকিরের গতিতে। ক্লান্তি নেই, বিরতি নেই, যেন শ্বাস-প্রশ্বাসের মতোই এই ইস্তেগফার তার জীবনের অংশ হয়ে গেছে। ইমাম আহমদ মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। তিনি শুয়ে বিশ্রাম নেওয়ার ভান করলেন, কিন্তু আসলে তিনি সারা রাত জেগে এই দৃশ্য দেখলেন। ভোর রাত পর্যন্ত রুটিওয়ালা কাজ করলেন এবং হাজার হাজার বার ইস্তেগফার পাঠ করলেন। ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগে রুটিওয়ালার কাজ শেষ হলো। তিনি হাত ধুয়ে বিশ্রাম নিতে এলেন। তখন ইমাম আহমদ উঠে বসলেন। তিনি রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন, বাবা, আমি সারা রাত ধরে লক্ষ্য করলাম তুমি তোমার প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে ক্ষমা চাইছো, ইস্তেগফার করছো। তুমি কতদিন ধরে এই আমলটি করছো? রুটিওয়ালা মুচকি হেসে বললেন, হুজুর, এটা আমার অনেক দিনের অভ্যাস। যৌবনকাল থেকেই আমি এটা করছি। এখন অবস্থা এমন হয়েছে যে আমি চাইলেও এটা থামাতে পারি না। আমার অজান্তেই মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বের হতে থাকে। ইমাম আহমদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, এই যে তুমি এত বছর ধরে ইস্তিগফার করছো, এর বিনিময়ে তুমি কি দুনিয়াতে আল্লাহর কাছ থেকে বিশেষ কোনো ফল বা উপকার পেয়েছো? এ কথা শুনে রুটিওয়ালার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি আবেগের সাথে বললেন, হুজুর, আল্লাহর কসম করে বলছি, আমি এই ইস্তিগফারের বরকতে এক অলৌকিক ফল পেয়েছি। আমি যখনই হাত তুলে আল্লাহর কাছে যা চেয়েছি, আল্লাহ আমাকে তাই দিয়েছেন। আমার এমন কোনো দোয়া নেই যা আল্লাহ কবুল করেননি। যখনই কোনো বিপদে পড়ি, ইস্তিগফার পড়তে থাকি আর আল্লাহ গায়েবীভাবে সেই বিপদ দূর করে দেন। ইমাম আহমদ অবাক হয়ে বললেন, সব দোয়া কবুল হয়েছে? রুটিওয়ালা একটু ম্লান হাসলেন। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই কবুল হয়েছে হুজুর, শুধু একটি দোয়া ছাড়া। আমার একটি মাত্র আশা এখনও পূরণ হয়নি। ইমাম আহমদ জিজ্ঞেস করলেন, কি সেই দোয়া যা কবুল হয়নি? রুটিওয়ালা বললেন, আমি লোকমুখে শুনেছি এই যুগের শ্রেষ্ঠ আলেম, হাদিস শাস্ত্রের সূর্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ খুব বড় একজন আল্লাহওয়ালা মানুষ। আমার মনের খুব শখ মৃত্যুর আগে আমি একবার তাকে নিজের চোখে দেখব। আমি আল্লাহর কাছে বহুদিন ধরে দোয়া করছি, হে আল্লাহ, তুমি আমাকে ইমাম আহমদের সাথে সাক্ষাৎ করিয়ে দাও। কিন্তু মনে হচ্ছে আমার এই দোয়াটি কবুল হওয়ার নয়, কারণ তিনি থাকেন বাগদাদে আর আমি থাকি এই অজা পাড়াগায়। আমার সামর্থ্য নেই সেখানে যাওয়ার, আর তারও এখানে আসার কোনো কারণ নেই। রুটিওয়ালার কথা শুনে ইমাম আহমদের বুকের ভেতরটা কেঁপে উঠল। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। রুটিওয়ালা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনি কাঁদছেন কেন? আমি কি ভুল কিছু বললাম? ইমাম আহমদ নিজেকে সামলে নিয়ে বললেন, না বাবা, তুমি ভুল কিছু বলনি। আল্লাহ তোমার ইস্তেগফারের ওসিলায় তোমার ওই একটি বাকি দোয়াও কবুল করে নিয়েছেন। রুটিওয়ালা অবাক হয়ে বললেন,